বিশ্বকাপের মঞ্চে ব্রাজিল বনাম মরক্কো নাম শুনলেই যেন ফুটবল প্রেমীদের হৃদস্পন্দন বেড়ে যায়। মেটলাইফ স্টেডিয়ামে তাই অপেক্ষা ছিল এক মহারণের। ইতিহাসের গৌরব আর বর্তমানে শক্তিমত্তার লড়াইয়ে কে হাসবে শেষ হাসি, সেই প্রশ্নই ঘুরছিল সবার মনে। কিন্তু মাঠের গল্পটা ছিল কিছুটা ভিন্ন। শুরু থেকেই দুই দলেই ছিল সতর্ক। আক্রমণের থেকে নিজেদের রক্ষণ সামলাতেই বেশি মনোযোগ ছিল তাদের। ফলে ম্যাচের উত্তেজনার ঝলক দেখা গেলেও পুরো সময় জুড়ে সেই আগুন জ্বলে ওঠেনি। তবে প্রথম আঘাতটাই হানে মরক্কো। ইসমাইল সাইবারির গোলে এগিয়ে যায় আটলাসের সিংহরা। মুহূর্তেই চাপে পড়ে যায় 5 বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল। ঠিক তখনই দলে ত্রাতা হয়ে হাজির হন ভিনিসিয়াস জুনিয়র। নিজের 50তম আন্তর্জাতিক ম্যাচে অসাধারণ এক গোলে ব্রাজিলকে সমতায় ফেরান এই তারকা ফরোয়ার্ড। সেই গোলে শেষ পর্যন্ত ব্রাজিলকে হার থেকে বাঁচায়। ম্যাচ জুড়ে মাঠে আধিপত্য দেখিয়েছে মরক্কো। ক্যাসেমিরো, লুকাস পাকেতা ও ইবানেজদের একের পর এক ভুল পাস, সমন্বয়হীনতা ব্রাজিলকে বারবার বিপদে ফেলেছে। এমনকি অনেক সময় আক্রমণ ভাগের খেলোয়াড়দের কাছে বল পৌঁছাতেই পারেনি। দ্বিতীয়ার্ধে ব্রাজিল আক্রমণের চেষ্টা করলেও কার্যকর কোনো সুযোগ তৈরি করতে পারেনি। অন্যদিকে মরক্কো নিজেদের রক্ষণ শক্ত করে 1 পয়েন্ট নিশ্চিত করে। ম্যাচ শেষে কার্লো স্বীকার করেছেন দলের ব্যর্থতা। তার মতে স্নায়ুচাপের কারণে নিজেদের স্বাভাবিক ফুটবল খেলতে পারেনি ব্রাজিল। শেষ পর্যন্ত 1-1 গোলের ড্র। তবে এই ম্যাচ আরেকবার প্রমাণ করে দিল ইতিহাসের গৌরব বর্তমানে সাফল্যের নিশ্চয়তা নয়। আর মরক্কো দেখিয়ে দিল তাদের নিয়ে যতটা আলোচনা, যতটা প্রত্যাশা, সবই একেবারেই যথার্থ। এখন ব্রাজিলের সামনে নতুন চ্যালেঞ্জ। আগামী ম্যাচে হাইতির বিপক্ষে নামবে সেলেসাওরা। আজকের ভুলগুলো শুধরে ঘুরে দাঁড়াতে পারবে কিনা সেটাই এখন দেখার অপেক্ষা। শরীফুল ইসলাম, ক্রিক নেক্সট।